কাজ শেষ হতে না হতেই কার্যত কঙ্কালসার দশা রাস্তা। ঢালাইয়ের কয়েক ঘন্টার মধ্যেই ধুয়ে গিয়েছে সিমেন্টের প্রলেপ, বেরিয়ে পড়েছে বালি পাথর। সুতি বিধানসভার অন্তর্গত কয়াডাঙ্গা মোড়ের এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়ায়। ঠিকাদারদের বিরুদ্ধে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ তুলে পথ অবরোধ করে বিক্ষোভে সামিল হলো স্থানীয় ব্যবসায়ী এবং এলাকাবাসীরা। এরকম তো আমরা ঢালাই দেখিনি কোনোদিন জীবনে, একবারে কাদা হয়ে আছে, লোক দাঁড়াতে পারছে না, ব্যবসায়িক বসতে পারছে না। কাজ শেষ হতে না হতেই কার্যত কঙ্কালসার দশা রাস্তার। ঢালাইয়ের কয়েক ঘন্টার মধ্যেই ধুয়ে গিয়েছে সিমেন্টের প্রলেপ, বেরিয়ে পড়েছে বালি পাথর। সুতি বিধানসভার অন্তর্গত কয়াডাঙ্গা মোড়ের এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়ায়। রাতের অন্ধকারে তড়িঘড়ি কাজ শেষ করতে গিয়ে রাস্তার এই অবস্থা। ঠিকাদারের বিরুদ্ধে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ তুলে পথ অবরোধ করে বিক্ষোভে সামিল হন স্থানীয় ব্যবসায়ী এবং এলাকাবাসীরা। রাস্তার কাজ খুবই খারাপ, কাদাতে নোংরা হয়েছে, আমাদের সব মাছরা সব ব্যবসা করছে, তো বসা যায় না এখানে। ব্যবসা করতে খুবই অসুবিধা হয়েছে, জায়গাটা যা অবস্থায় আছে, বর্ষা আসতে গেলে এগুলো সব উঠে পালিয়ে যাবে, কিছু থাকবে না। কয়াডাঙ্গার রাস্তায় এত বাজে ঢালাই হয়েছে, প্রাইমারি স্কুল আগা দিকে বাচ্চারা পড়ে যাচ্ছে, এবার নর্দমা হয়ে গেছে। প্রাইমারি স্কুল আগা দিকে রাত্রে কাজ হচ্ছে, রাত 2টা অবধি কেন কাজ হবে? সরকারি কাজ দিনে হবে, সরকারি কাজ মানে চুরি করার ধান্দা হয়ে গেছে আমাদের এখানে। সব টিএমসির কাটমানি চলছে। এই প্রতিবাদে সামিল হয়েছেন কংগ্রেস নেতা জাহাঙ্গীর শেখ। রাতের অন্ধকারে গোপনে কাজ করা হয়েছে যাতে মানুষ প্রতিবাদ করতে না পারে, এই কারণে এই অবস্থা। এটা হচ্ছে এখানকার বিধায়ক থেকে শুরু করে প্রত্যেকেই একদম চোর, শুধু কাটমানি খাওয়ার জন্য এই রাস্তার এই অবস্থা। অবিলম্বে এটা সুস্থভাবে এবং সুন্দরভাবে মেরামত করার দাবি জানাচ্ছি এবং পাথর দিয়ে বাঁধানোর দাবি জানাচ্ছি, যাতে এখানে জল জমার সমস্যাটা বন্ধ হয়। এখানে পাশেই মন্দির আছে, এই পাশে আছে স্কুল, এই জায়গাতে এই অবস্থা, এখানে জল জমে থাকে সারা বছর। স্কুলের বাচ্চাদের এখানে এই জলের জন্য স্কুলে পৌঁছাতে অসুবিধা হয়। এখানে আছে ডেরি বাজার, এখানে হাজার হাজার মানুষ প্রত্যেক দিন আসে, তারপরেও বছরের পর বছর এখানে যন্ত্রণা হয়, এখানে জল জমে থাকে। এটার স্থায়ী সমাধান দরকার এবং এটা দাবি জানাচ্ছি পাথর দিয়ে বাঁধানোর। বিজেপি নেতা কৌশিক দাস বলেন, পঞ্চায়েত এবং জেলা পরিষদের অধীনে যেসব রাস্তা তৈরি হচ্ছে তার জন্য যত টাকা বরাদ্দ হচ্ছে তার কোনো পোস্টার লাগানো হচ্ছে না। নতুন কোনো বিষয় না, এটা একদম পুরাতন বিষয়। আজকে আমরা বিভিন্ন জায়গায় তৃণমূলের যে সমস্ত পঞ্চায়েতগুলো রয়েছে, পঞ্চায়েতের অধীনে এবং জেলা পরিষদের অধীনে যে সমস্ত রাস্তাগুলো নির্মাণ হচ্ছে, সেই জায়গাটায় যত টাকার বরাদ্দ হচ্ছে তারা স্যাংশনের কত টাকার বরাদ্দ, সেই জায়গাতে রোস্টারও লাগাচ্ছে না, কোনো কিচ্ছু লাগাচ্ছে না। এবং যেই জায়গাটায় 6 ইঞ্চির কাজ করার কথা বলা হচ্ছে সেখানে 2 ইঞ্চি দিয়ে কাজ করছে। কোনো জায়গায় যদি 5 ইঞ্চির কাজ করার কথা বলা হচ্ছে সেখানে 1 ইঞ্চি দিয়ে কাজ করা হচ্ছে। এবং রাস্তার পাশে যে সমস্ত জায়গাগুলোকে আরও একটু বড় করার কথা হচ্ছে সেই সমস্ত জায়গাগুলো কোনো কিছু হচ্ছে না। এবং তার সাথে সাথে যে সমস্ত কন্ট্রাক্টররা যেহেতু একটা লেজ দিয়ে কাজ করছে এবং তৃণমূল কংগ্রেসের বড় বড় নেতাদেরকে, সেখানকার প্রধান হোক বা এমএলএ সাহেব হোক, সকলকে একটা কাটমানির টাকা দেওয়ার কারণে সমস্ত কিছু কন্ট্রাক্টররা নিম্নমানের কাজ দিয়ে কাজ করছে। তৃণমূল নেতা ইউসুফ আলী জানান, ভোরবেলা থেকে কাঁচা রাস্তায় হেঁটে বাইক চালিয়ে রাস্তা খারাপ করে দিয়েছে। 2 নম্বর পঞ্চায়েত সমিতি থেকে বিভিন্ন রাস্তা আমরা তৈরি করছি, কিন্তু যেটা রাস্তা নিয়ে আপনারা অভিযোগ করছেন সেই রাস্তাটা আমাদের ব্লক বা জেলা পরিষদ কিংবা গ্রাম পঞ্চায়েতের রাস্তা নয়, সেটা হচ্ছে PMGSY রাস্তা, প্রধানমন্ত্রীর স্কিম থেকে এই রাস্তাটা হয়েছে। কিন্তু সেখানকার গ্রামের মানুষ যদি সচেতন না হয় এবং মানুষ যদি সেখানকার যদি রাস্তা সকালবেলায় তারা করতে দেয়নি, কারণ ওখানে সেখানে মার্কেট বসে, সেই গ্রামের মানুষের কথাতেই সেই রাস্তা রাতের বেলায় করেছে। এটা আপনার অভিযোগ যে ভোরবেলা থেকে আপনার রাস্তা কাঁচা রাস্তার উপর থেকে হেঁটে হেঁটে বাইক নিয়ে রাস্তাটাকে তারা হেঁটে খারাপ করে দিয়েছে। তো এটা হচ্ছে কন্ট্রাক্টরের তো দোষ বলা যাবে না, যে উনি যা স্কিম আছে সেই স্কিম অনুযায়ী উনি কাজ করছেন। এখানে CPM বা কংগ্রেস বা বিজেপি যে অভিযোগ করছে তাদের কাজ হলো অভিযোগ করাই, কারণ এখানে তাদের পায়ের তলার মাটি কংগ্রেস, CPM কিংবা বিজেপির নেই। এখানে তৃণমূল ক্ষমতায় আছে, আগামী দিনে আমাদের সেই তৃণমূল ক্ষমতায় থাকবে। শীতের অন্তিম লগ্নে বহরমপুর শহরে জমজমাট 36তম বহরমপুর মেলা।
রকমারি জিনিসের পসরায় এফইউসি ময়দানে সেজে উঠেছে মেলা প্রাঙ্গণ। রয়েছে নিত্য প্রয়োজনীয় রকমারি জিনিস থেকে শুরু করে বাংলাদেশের ঢাকায় জামদানি, কুর্তি, চুড়িদার সহ সমস্ত রকম পোশাক ও অলংকারের স্টল। এবারের মেলার বিশেষ আকর্ষণ জল পরিশো, সেই সঙ্গে রয়েছে নাগরদোলা, রেঞ্জার রাইড, টোরা, ব্রেক ডান্স। বাচ্চাদের জন্য রয়েছে মজার রাইডস। শুধু তাই নয়, পেট পুজোর জন্য রয়েছে রকমারি খাবারের স্টল। তাই সপরিবারে আজই আসুন বহরমপুর মেলায়। এফইউসি ময়দান, বহরমপুর, মুর্শিদাবাদ।